হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাজ ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিক রেসিপি। বন্ধুরা, আজ আমি শীতকালের কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি ভেজিটেবল চপ বানাবো। এই চপটা বানানো যতই সহজ, খেতে ততই ভালো লাগে। দোকানের চেয়ে কোনো অংশে কম নয়, বরং আমার মনে হয় আপনার দোকানের থেকেও বেশি ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কি পদ্ধতিতে এই ভেজিটেবল চপটা তৈরি করি। এই ভেজিটেবল চপটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, বিট, গাজর, ক্যাপসিকাম, ফ্রেঞ্চ বিন আর কিছু মটরশুঁটি। এছাড়া একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা। প্রথমে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে গাজর আর বিটের খোসা ছাড়িয়ে নেব। এইবার একটা গ্রেটারের সাহায্যে গাজর আর বিটটা সরু সরু করে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার বাঁধাকপিটাকেও একটু মোটা করে গ্রেট করে নেব। এবার ক্যাপসিকাম আর বিনসগুলো ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এইটা হলো চপের জন্য ভাজা মশলা, যেটা গুঁড়ো করে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এটা ভালো করে গুঁড়ো করে নেব। আমাদের চপের মশলা রেডি হয়ে গেছে। এবার গ্যাসে ফ্রাইং প্যানটা আবার বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। তেলটা একটু গরম হলে তাতে 2 চা চামচ চিনেবাদাম দেব, দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা প্যান থেকে বার করে নেব।
এইবার এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এইবার এই কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো এবার নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওগুলোও অল্প ভেজে নেব। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এতে আন্দাজ মতো নুন দিতে হবে। আমি এখানে 1 চামচের একটু কম নুন দিয়েছি। এইবার একটা খুন্তি দিয়ে সব সবজিগুলোকে নাড়াচাড়া করে নুনটা খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দেব। ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখতে হবে যে সবজিটা কতটা সেদ্ধ হলো। সবজিগুলো দিয়ে যে জল বেরোবে তাতেই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দিতে লাগবে না। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সবজিগুলোকে 2 মিনিটের জন্য সেদ্ধ হতে ছেড়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখা যাবে যে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেক কমে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। ভেজিটেবল চপ যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এর মধ্যে আমি 1.5 চা চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা আপনি আপনার টেস্টের অ্যাকর্ডিং দেবেন। এবার এতে 1/2 চা চামচ ঘি মিশিয়ে দেব আর কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দেব। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো এবার ভালো করে ভাজা হয়ে গেছে, কারণ তার থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা মিশিয়ে নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেব। সবজিগুলো কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দেব। এইবার একটা ছোট বোল নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লোর নেব। তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা স্লারি তৈরি করব। জলটা অল্প অল্প করে দিতে হবে যাতে স্লারিটা বেশি পাতলা না হয়ে যায়। এইবার তাতে আন্দাজ মতো নুন দেব। এইবার সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে চপের শেপে গড়ে নেব। আপনি যদি চান এটা গোল গোলও বানাতে পারেন, আবার অনেকে দোকানের মতো লম্বা লম্বা শেপ দিয়েও তৈরি করতে পারে। আমি এখানে দোকানের মতো এরকম লম্বা লম্বা শেপে তৈরি করেছি, দেখুন। এবার গ্যাসে একটা কড়াই বা প্যান বসিয়ে তাতে সাদা তেল দেব। চপগুলো কর্নফ্লোরের ব্যাটারে ডিপ করে
তারপর সেটা বিস্কিট ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেব। তারপর চপগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমাদের ফার্স্ট ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে বার করে নিয়ে এরপর আস্তে আস্তে বাকি চপগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আমাদের দারুণ টেস্টি ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, বাইরে থেকে এটা যত ক্রিস্পি ভেতর থেকে তত সফট আর জুসি হয়েছে। তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই রকম করে ভেজিটেবল চপ। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।